আমাদের তাফসীর গুলাতে যদি দেখা হয় তাহলে মুফাসসিরিন কেরাম বলেন ওয়াজাদাকা দাল্লানের তাফসীর বলতে গিয়ে বলেন এই ঘটনা কিন্তু নতুন ঘটনা নয়, এই ঘটনা গুমরাহির কোনো ঘটনা নয়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যা হলো আপনাকে আপনি मोहब्बतों में डूबा होया पाया था। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমার मोहब्बतों মধ্যে আপনাকে আমি ডুবাইল অবস্থায় পেয়েছি, আমি আবার রাস্তা দেখিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ইজ্জত আজমত সব কিছু এখানের মধ্যে উচ্চারণ হয়ে গেল। আল্লাহর হাবিবের শানে আজমত উচ্চারণ হবে, ইজ্জত উচ্চারণ হবে। এই তাফসীর করতে গিয়ে বলেন 6 বছর বয়সের কালে যখন বয়স পূর্ণ হলো, পূর্ণতা অবস্থায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তায়েফ থেকে নিয়ে আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে, আসার সময় মক্কার মধ্যে একটা মেলা বসিয়েছিল। আর সেই মেলার মধ্যে যখন ঢুকে পড়লেন, ঢোকার পরে আল্লাহর হাবিব হালিমাতুস সাদিয়ার হাত থেকে ছুটে গেলেন। ঘটনা কত আগে, আর ঘটনা কখন বলতেছেন? যদি ইলম না থাকে তাহলে উপস্থিত বুদ্ধি দিয়ে কাটানো যখন লাগানো শুরু করবে তখন তাফসীরের মধ্যে ইমানের মধ্যে খাতরাই ঢুকাই দিবে। ঘটনা হচ্ছে 6 বছর বয়সের কালে যখন হাত থেকে ছুটে গেলেন, ছুটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিকে চলে গেলেন, আর হালিমাতুস সাদিয়া অন্যদিকে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া যখন অনেক সময় বিভোর হয়ে গেলেন, কান্না করতে লাগলেন, চিন্তা হয়ে গেল ওনার যে আমি আমার মুহাম্মদকে আমার হাত থেকে হারাইলাম। আল্লাহর হাবিব হাঁটতে থাকেন, বাজারের মধ্যে যখন মেলার মধ্যে যখন কিছু সময় হাঁটলেন, মা হারা অবস্থায় যখন হাঁটলেন, কিছু সংখ্যক মানুষ তিনাকে দেখে বাচ্চা ছেলে যখন আল্লাহর হাবিব 6 বছর বয়সের, তখন তো ছোট, আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা আশ্রয় দিয়ে দিলেন, বললেন ওনাকে দেখার মধ্যে বাচ্চাটা যে কপাল যেটা আছে সেই কপালের মধ্যে দেখতে লাগতেছে সেই বাচ্চা হবে খানায়ে কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব। খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবর নাতি হবে কিবা তো ছেলে হবে, খানদানের কেউ হবে। অনেক সময় দেখা যায় না দাদার পরিচয় নাতির মধ্যে মিলে, বাবার পরিচয় ছেলের মধ্যে মিলে, মানুষ মুখ দেখে বুঝে ফেলে। মানুষগুলো অনেক দেখে ফেলে, দেখার পরে যখন চিনে ফেললেন, মানুষগুলো আল্লাহর হাবিবকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন, এসে বললেন খানায়ে কাবার মুতাওয়াল্লি আপনার নাতিকে আমরা এভাবে মেলার মধ্যে পাইলাম একাকিত্ব অবস্থায়, পাওয়ার জন্য আপনাকে আমরা আমাদের মনে হলো আপনার নাতি হবে, অন্য হবে, নতুবা অন্য কেউ হবে, কিন্তু আমাদের মনে যেটা হলো আপনার কি হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দাদা নাতিকে জড়িয়ে ধরে বললেন দাদা তোমার কি হয়েছে, তুমি কেমন ভাবে এমন ভাবে তুমি কেমন ভাবে এই জায়গার মধ্যে থেকে হালিমাতুল সাদিয়ার হাত ছাড়লাই। কিছু সময় যাওয়ার পরে নাতির কপালের মধ্যে দাদা চুম্বন করতেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে, এসে বললেন খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার মালিক, আপনার কাছে আমি করজোরে আরজ করতেছি, আমার ভুল হয়ে গেল, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেলেছি। সঙ্গে সঙ্গে বললেন হালিমা তুমি ভয় পাইও না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসছে। শুনে হালিমাতুস সাদিয়ার মনটা ভরে গেল। এই যে ঘটনা, মেলার মধ্যে আল্লাহর হাবিব হাত ছুঁড়ে ফেললেন, দুই দিকে দুইজন চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত আছে, এর জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন আপনি মহব্বতোं में डूबा हुआ पाया था। আল্লাহর মহব্বতের মধ্যে ডুবাইল অবস্থায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন, আবার
ওই জায়গা থেকে রাস্তা দেখিয়ে, কিভাবে রাস্তা দেখিয়েছিলেন মানুষদেরকে, রাস্তা দেখিয়ে আবার রাস্তার মধ্যে নিয়ে গেলেন। কত বছর আগের ঘটনা, 6 বছর আগের ঘটনা। বলতেছে 40 বছরের পরে, 40 বছরের পরে আল্লাহর হাবিব নাকি গুমরাহির মধ্যে ছিলেন। এর আগ মুহূর্ত 40 বছরের আগে, আর 40 বছর পরে আল্লাহ এই গুমরাহির থেকে ফিরাইলেন। বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা দুনিয়ার মধ্যে চলে, মানুষদের কিভাবে ঈমান যেটা আছে এটাকে চিনিয়ে নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জমিনের মধ্যে যখন আসলেন, আসার পরে যখন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেদিন আল্লাহর হাবিবের কলিমার দাওয়াত যেদিন পৌঁছাবেন, দুনিয়ার মধ্যে একটা হুসুসিয়ত দেখবেন। সর্বপ্রথম ঈমান যিনি আনলেন তিনি হচ্ছেন একজন মহিলা। সর্বপ্রথম যেদিন কবরের মধ্যে, কবর থেকে আসরের মধ্যে, আসর থেকে বেহেশতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন তিনি হচ্ছেন একজন মহিলা। এমত অবস্থায় মহিলারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাবা ছাড়া জমিনের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছেন, কিন্তু মা ছাড়া কি দিয়েছেন বলেন না? মা ছাড়া দেন নাই। কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। বাবা ছাড়া সন্তান দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এই ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। বলেন না নাউজুবিল্লাহ। আবার নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। আমি এই ঘটনাগুলি বলার কারণ হচ্ছে আমাদের তাওহীদ যেটা আছে এটাকে সর্বপ্রথম ঠিক করতে হবে। তাওহীদ যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। তাওহীদ এবং রিসালাত দুটোটার এত বেশি প্রয়োজন। দুধ যেমন মাখন, মাখন যেভাবে দুধ থেকে তৈরি হয়, দুধ ছাড়া যেভাবে মাখন তৈরি হয় না, সেভাবে তাওহীদ ছাড়া রিসালাত আসবে না। যদি কোনো মানুষের মধ্যে তাওহীদ থাকে না, আল্লাহকে যদি না মানে, তাহলে তার মধ্যে ঈমান রিসালাত কোথায় থেকে আসবে? যেদিন দেখবেন আল্লাহর হাবিবের শানের মধ্যে কেউ গুস্তাখি করতেছে, বুঝে নিবেন তার মধ্যে তাওহীদ ঠিক নয়। আল্লাহকে সে মানেই নাই। আল্লাহকে যে মেনে নিবে সে আবার রিসালাতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এই ইহুদিরা মদিনায় মুনাওয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন গেলেন, যাওয়ার পরে মক্কাতুল মুকাররমার মধ্যে ইহুদিরা আল্লাহর হাবিবকে আল আমিন মানত, সাদিক মানত। যেদিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে যেদিন আয়াত নাজিল হলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে সম্বোধন করত, আর নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে সম্বোধন করত। যেদিন এই কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে ইহুদিরা দুশমন হয়ে গেল। এমন দুশমন হলো, কোনো কথা নেই, দুশমনি শুরু। প্রতিনিয়ত কিভাবে আল্লাহর হাবিবকে জমিন থেকে বিদায় করা যায়। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে সর্বপ্রথম কলিমার দাওয়াত নিয়ে চলে আসলেন, দুনিয়ার মধ্যে যদি কথা বিশ্বাস করাইতে, আপনি পীর যদি হন, আপনি বুজুর্গ যদি হন, আপনার বিবির কাছে আপনি বুজুর্গ হবেন না। আপনি পীর, আপনার পিরালি বাহিরে চলবে, কিন্তু আপনার বিবির কাছে কোনো পিরালি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন
অসম্ভব যে জায়গা যেটা, সেটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুরু করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বুঝেন না, অসম্ভব জায়গা যেটা বিবি অসম্ভব, বিশ্বাস তো করবার কথাই আসে না, এই অসম্ভব জায়গা দিয়ে আল্লাহর হাবিবকে বিশ্বাস করিয়ে দেখিয়েছেন দুনিয়ার মানুষকে। আল্লাহর হাবিব যখন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, কিভাবে বিবাহ করেন? 10 রমজান আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, উইসাল হয়েছে, জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। 10 রমজান যেদিন হবে সেদিন ইয়াদ করে আম্মা খাদিজাতুল শানের মধ্যে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের মধ্যে দুরূদ শরীফ পড়েন। কিবা তো আপনি তিলাওয়াত করেন, সমস্ত সওয়াব আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে ঢেলে দিবেন। কারণ আমাদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা যে কাজগুলো করে গেছে, মাহিত্রিক কাজ আর কেউ করে নাই, অন্যান্য আমাদের মারা কেউ করতে পারেন না। আমি সংক্ষেপে বলতেছি, খাদিজাতুল কুবরার ঘটনা বলতে গেলে 1 ঘন্টার উপরে বলে ফেলা যাবে। মূল মুদ্দার যে কথাগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আম্মা খাদিজাতুল কুবরা বিবাহ করেন, এর আগে 2 স্বামীর গোর আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আসলেন। মার শানের মধ্যে কথা বলতে আজমত, ইজ্জত, সম্মান রাখতে হবে। আমার মা যেরকম, মুমিনদের মার ইজ্জত কতটুকু হবে? আল্লাহর হাবিবের বিবি সর্বপ্রথম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রির মধ্যে যখন বিছানার মধ্যে আল্লাহর হাবিবকে পান নাই, তিনি ঘর থেকে উঠে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে গেলেন, গিয়ে দেখেন আল্লাহর হাবিব আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব কান্না করতেছেন। বিবির কবরের পারে দাঁড়িয়ে কান্না করতেছেন। কতটুকু মায়া থাকলে বিবির জন্য চোখের পানি আসে, বুঝে নিবেন। যেদিন আপনার বিবি জমিন থেকে বিদায় হয়ে নিবেন, বিদায় যেদিন নিয়ে নিবে, সেদিন বুঝবেন বিবির কদর কি ছিল। এই হচ্ছে আপনার বেতন ছাড়া মেশিন, এমন মেশিন, বেতন ছাড়া মেশিন। সঙ্গে সঙ্গে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার সুখ আমরা দিতে পারি নাই, আমি আয়েশা দিতে পারি নাই, এর জন্য আপনি গভীর রাত্রে বিছানা ছেড়ে খাদিজার কবরের পারে এসে আপনি কান্না করতেছেন খাদিজার জন্য। আল্লাহর হাবিব বললেন, না গো আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিলেন আমার দুঃখের দিনের সাথী। যেদিন আমাকে মক্কার মধ্যে মার বললে কেউ ধরনেওয়ালা ছিল না, সেদিন আমাকে আমার খাদিজা অসংখ্য হেফাজত করেছেন। আমার খাদিজা ছাড়া দিন মুকম্মল হতো না। সুবহানাল্লাহ, আমার খাদিজা ছাড়া দিনটা মুকম্মল হতো না। আমার খাদিজার জন্য যখন আমার কান্না আসে, কারণ আমি যেদিন আমার উপরে ইসলামের বিধান চলে আসলো, কলিমার এক আল্লাহর আনুগত্য করার দাওয়াত দেওয়ার জন্য আদেশ চলে আসলো, সেদিন আমি সর্বপ্রথম এসে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর হাবিব সেদিন পাহাড়ের তুর থেকে যখন চলে আসলেন, এই গারে সুর থেকে যখন চলে আসলেন, গারে হেরাত থেকে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এমন ভাবে ভয় পাইলেন, পাওয়ার পরে জাম্মিলুনি জাম্মিলুনি বলে সে ঘরের মধ্যে ডাকতে লাগলেন, খাদিজা গো, জাম্মিলুনি জাম্মিলুনি আদর করে ডাকলেন, জাম্মিলুনি গো, তুমি আমাকে কম্বলটা পরিয়ে দাও, আমার অনেক ঠান্ডা লাগতেছে, আমার অনেক ভয় করতেছে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোনো জিন আসর করতে পারে নাই, কারণ কি আপনি এতিমকে খানা দেন,
আপনার উপরে কোনো বোধ আসর পড়তে পারে নাই, কারণ আপনি অসহায়কে সহায় দেন। এর জন্য আপনার উপরে যেটা হয়েছে হয়তো কোন বালাহির জন্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমার উপরে কলিমার দাওয়াত আসছে, এক আল্লাহর আনুগত্য ছাড়া আর দুসরা কোনো মাবুদের আনুগত্য করা যাবে না, আর আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিতে হবে। এক মোমেন্ট, এক প্রশ্ন করেন নাই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে মানলেন, কোনো প্রশ্ন করেন নাই। সর্বপ্রথম আমি বলেছিলাম, ঈমান আনার জন্য সর্বপ্রথম সারির মধ্যে মহিলারা, আবার জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে দাখিল হবে? জান্নাতের মধ্যে যেদিন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকানো হবে, ইজাজত যখন দেওয়া হবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গে ইজাজত যখন দেওয়া হবে, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত নজর নিজ দিকে করে দাও, করে রাখো। কারণ কি? আমার পর্দা নিশিন আমার ফাতিমাতুজ জোহরা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। সমস্ত মানুষ নিজের চোখের যে জুতি যেটা আছে, নজর যেটা আছে, সেটাকে নিচে করে দাও, কারণ উপর দিকে তাকানোর কারোর পারমিশন নেই। আজকে আমার ফাতিমা জান্নাতের মধ্যে দাখিল হচ্ছে। এর জন্য দেখেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন একজন মহিলা, আবার জান্নাতের মধ্যে দাখিল হবেন একজন মহিলা। মহিলাদের সম্মান কে দেয় নাই? ইসলাম বলে দেয় নাই। ইসলাম দেয় নাই তো কে দিয়েছে মহিলাদের সম্মান? দুনিয়া ঘুরে দেখেন আপনি, ইসলামের চাইতে মহিলাদের সম্মান আর কেউ দেন না। এমন ভাবে আপনি মহিলা মার যা, আপনাকে এমন মা মা বলে ডাকার জন্য আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের বিবিগণকে আমাদের উম্মুল মুমিনিন বলে ডাকা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, হযরতে খাদিজাতুল কুবরা তিনি হচ্ছেন সমস্ত মুমিনদের বড় মা। এর জন্য আমার আলা হযরত আজিম আল বরকত আশ-শাহ ইমাম আহমদ রিজা আল ফাজিল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, जिसकी माते शफाअत की सहरा रहा उस जबीने सादत पे लाखों सलाम। আবার খাদিজাতুল কুবরার শানে বললেন, सईमा पहली मां काफे अमनो अमा हक गुजारे रिफाकत पे लाखों सलाम। এই খাদিজাতুল কুবরার শানে শের লিখে দিলেন, सईमा पहली मां কাফে আমনো আমা হক গুজারে রিফাকত পে লাখো সালাম। অর্থ হলো, গারে সঈমা পেলিমা কাফে আমনো আমা আসহাবে কহফ, যারা যেদিন পাহাড়ের গুহার মধ্যে থেকে যেদিন রেহাই পাইলেন, যেমন ভাবে শান্তি লাগলো পাহাড়ের মধ্যে থেকে বের হয়ে, আল্লাহর হাবিব তেমনি ভাবে যখন আম্মা খাদিজাতুল কুবরার কাছে যেতেন, আল্লাহর হাবিবের মনে এত শান্তি পাইতেন, এমন ভাবে শান্তি পাইতেন। আল্লাহর হাবিবের শানের মধ্যে যখন আল্লাহর হাবিব যখন খাদিজাতুল কুবরার কাছের মধ্যে যখন যাইতেন। এর জন্য দেখেন, জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে যদি ঘুরে দেখেন, তাহলে মার জাতির সম্মান ইসলাম ব্যতীত কেউ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার মা, এই যে জাতি মহিলারা, আমি আগে বলেছি একজন নবী মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আসেন নাই। মা বাবা ছাড়া এসেছেন, কিন্তু মা ছাড়া কেউ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এতক্ষণ আমি আওয়াজ করে করে বলতেছিলাম, এখন আপনারা একটু সময় আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
इल्लल्लाह ए सब गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ए नूर खुदा या ख्वाब में आ जाना ए पर्दानिशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना बोलें सुबहानाल्लाह যেদিন আমাদের দুনিয়ার শেষ সময় হয়ে যাবে সেদিন যদি আমরা আল্লাহর হাবিবকে দিদার না পাই সমস্ত জিন্দেগি আমাদের বেকার হয়ে যাবে জমিন থেকে বিদায় হওয়ার মুহূর্ত সময় খাতেমা বিল খায়র যেটাকে বলে খাতেমা বিল খায়র এমন ভাবে হতে হবে খাতেমা বিল খায়রের মতলব হবে আল্লাহর হাবিবের দিদার যদি সেদিন না হয় এমন বান্দা জমিনের মধ্যে আসার কোনো মূল্য থাকবে না এমন সময় অসংখ্য সময় দেখা যায় রমজানে মানুষের মৃত্যু হয় শুক্রবারে মানুষের মৃত্যু হয় জুমার দিন ভালো ভালো দিনের মধ্যে মানুষের মৃত্যু হয় এই মানুষগুলা দেখবেন হয়তো এমন খুশুসিয়ত তার মধ্যে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা খুশুসিয়ত ছিল তিনি এমন এক ইবাদত করতেন চুপাইত অবস্থায় সেই চুপাইল আমল যেটাকে আল্লাহর হাবিব যখন মেরাজে চলে গেলেন মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যখন হাঁটলেন হাঁটার মধ্যে যখন হঠাৎ করে শুনেন পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে হযরত জিবরিলকে বললেন ভাই জিবরিল আমাদের পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে আল্লাহর হাবিব প্রশ্ন করার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিলাল জমিনের মধ্যে হাঁটতেছেন এর জন্য জান্নাতের মধ্যে আপনার বিলালের দম্বনির আওয়াজ শুনাইতেছেন বলেন সুবহানাল্লাহ ইসলামউদ্দিন মাজার ভুইয়া আচ্ছা ইসলামউদ্দিন মাজার ভুইয়া তার বাবার লাগে জমির আলী মাজার ভুইয়া তানো মেয়ে তো মার দো মা বাবার লাগে ইসলামউদ্দিন মাজার ভুইয়া দেখবেন সব থেকে ভালো মোমেন্ট ওইটা আমার কাছে লাগছে যে একটা ওয়াজ মাহফিল এলাকার মধ্যে আর ওই ওয়াজ মাহফিলে মুর্দেগানের জন্য দোয়া হবে মুর্দেগানের কবর পার্শ্বের মধ্যে আছে এই পার্শ্বে যে জায়গার মধ্যে কবর থাকবে যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে আলোচনা হবে ওই কবরের মধ্যে সমস্ত কবরের মধ্যে কবরস্থানে রহমত বর্ষিত হইতে থাকবে বলেন সুবহানাল্লাহ কারণ ওই কবরস্থানে যারা আছেন সবার কেউ না কেউ এই মাহফিলে বসে আছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার
বাবা এবং মাকে মাফ করে দেন, বলেন আমিন। اللهم آمين আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ہے تو علام الغیوب ظاہر و باطن، ہے تو اس میں کوئی شک نہیں، ہر چیز پر قادر ہے تو قادر و قدرت داری بن کمال، انت حسبی انت ربی انت ذی الجلال۔ پروردگار عالم রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, এই এলাকার মধ্যে যে দ্বীনি মাহফিল সাজানো হয়েছে আল্লাহ, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আয়োজক কমিটি, আয় আল্লাহ সমস্তের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আল্লাহ এই মাহফিলে শরীক হয়েছে যারা, 1 টাকা থেকে শুরু করে নিয়ে নিজের শরীর দিয়ে যে মেহনত মুশাক্কত করে এই জায়গার মধ্যে যারা শিরকত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে প্রতি বছর এরকম দ্বীনি সমাবেশ সাজানোর তৌফিক দাও আল্লাহ। সুন্নি মহাসম্মেলনের মতো সম্মেলন করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের জানি না কখন মৃত্যু হবে ইয়া আল্লাহ। অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে মৃত্যু হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, অনেক সময় মানুষ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। আল্লাহ যেদিন আমাদেরকে মৃত্যু দিবা আল্লাহ, জুমার দিনে আমাদের মৃত্যু দিও গো আল্লাহ। আয় আল্লাহ আগামী কল্ল রাত্রি শবে বরাতের রাত্রি গো আল্লাহ, আমাদের ভাগ্যের মধ্যে সেই রাত্রি গুজার করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা যে যে আদেশ করেছে আল্লাহ, তোমার যে 2 বান্দার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ, সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই জায়গার মধ্যে মাটির বিছানার মধ্যে বসে আছেন অসংখ্য বাবার বয়সী মানুষ আল্লাহ। আয় আল্লাহ আরামের বিছানার থাকার কথা আল্লাহ, এই মানুষগুলা দ্বীনের আলোচনা শোনার জন্য, দ্বীন মানার জন্য, আল্লাহর হাবিবের মহব্বতের জন্য এই জায়গার মধ্যে বসে আছে আল্লাহ। আমাদেরকে যতদিন পর্যন্ত তোমার হাবিবের রোজার পাশে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ যতদিন পড়াইছো না গো আল্লাহ, ততদিন পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ যেদিন আমাদের মৃত্যু দিবায় সেদিন আপনার হাবিবকে আমাদের চোখের সামনে রাখিও, আর আমাদের জবান দ্বারা পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।